দেখতে পাচ্ছ প্রায় 30 ফুট হাইট আছে এই প্রতিমার। আর প্রতিমার সাইডে করা হয়েছে একটি বট গাছ, তাই তো? বট গাছ টাইপের এটা? আচ্ছা আচ্ছা, বট গাছের ডালেতেই মা বসে আছে দেখতে। আগে 40 ফুট পর্যন্ত হয়েছে আমাদের। আচ্ছা আচ্ছা, 38 ফুট পর্যন্ত হয়েছে। 38 ফুট, এবারে 30 ফুট হাইট আছে। আচ্ছা ঠাকুর আচ্ছা। আমাদের বিগত মানে 15 বছর এখানে বড় ঠাকুরই হচ্ছে। আচ্ছা 15 বছর। এর আগে আমাদের পুজোটা হতো একটু ভেতর দিকে, তো ওখানে ছোট ঠাকুর হতো। ওটা এই মাঠেতে আসার পর বড় ঠাকুরই হচ্ছে। হুগলি তারকেশ্বরে কোথায় এই পূজাটি অনুষ্ঠিত হচ্ছে এবছর, মানে সর্ববৃহৎ, মানে এত বড় ঠাকুর তোমরা আগে দেখেছো কি আমি জানি না। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো এস জে সুরজিৎ ব্লগ, আর আমি তোমাদের বন্ধু সুরজিৎ। চলে এসেছি একটি নতুন ঠিকানায়। তো টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছো নিশ্চয়ই, সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে হুগলি জেলায় কোথায় বলবো, সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। তোমরা কিভাবে আসবে এবং হুগলি তারকেশ্বরে কোথায় এই পূজাটি অনুষ্ঠিত হচ্ছে এবছর, মানে সর্ববৃহৎ, মানে এত বড় ঠাকুর তোমরা আগে দেখেছো কি আমি জানি না। তো চলো ভিডিওটা শুরু করা যাক, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। এই বিখ্যাত সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে ঠিক সেই মণ্ডপের ঠিক সামনে বন্ধুরা। আর আমার পেছনে দেখতে পাচ্ছ স্টেজ বাঁধার কাজ চলছে, আর সামনে রয়েছে সেই বিশাল বড় প্রতিমা। তো চলো তোমাদের দেখাই। তো দেখতে পাচ্ছ এই সেই বিখ্যাত বড় প্রতিমা, এখন রঙের কাজ চলছে। আর বাঁশ দিয়ে চারি সাইডটা বেঁধে রাখা হয়েছে যাতে কাজের সুবিধার জন্য। তো এখন রং চলছে বন্ধুরা। আর কতটা হাইট দেখতে পাচ্ছ, এই ছাউনিটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা হাইট রয়েছে প্রতিমার। চলছে রঙের কাজ। তো দেখতে পাচ্ছ প্রায় 30 ফুট হাইট আছে এই প্রতিমার। আর প্রতিমার সাইডে করা হয়েছে একটি বট গাছ, তাই তো? বট গাছ টাইপের এটা? আচ্ছা আচ্ছা, বট গাছের ডালেতেই মা বসে আছে দেখতে পাচ্ছ। অসাধারণ সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। আর এদিকটা রয়েছে মায়ের যে বাহন, সেই হাঁসটা কত বড় দেখতে পাচ্ছ, তৈরি করা হচ্ছে। আর মায়ের রং চালু হয়ে গেছে, শাড়িটা রং হয়েছে দেখতে পাচ্ছ। 30 ফুটেরও বেশি হাইট রয়েছে এই প্রতিমার দেখতে পাচ্ছ। আর নিচেটা বস্তা দিয়ে করা হচ্ছে, মানে মাটির প্রলেপ দেওয়া হবে। আর মেশিনে রং চলছে। বৃহত্তম যদি প্রতিমা দেখতে হয় বন্ধুরা, চলে আসতে হবে এই মাঠে। জায়গাটা তোমাদের বলবো একটু পরে। তো দেখতে পাচ্ছ, আগে তোমাদের দেখিনি কতটা কি কাজ আগিয়েছে। প্রায় 30 ফুটেরও বেশি উচ্চতায় প্রতিমাটি তৈরি হচ্ছে বন্ধুরা এবছর 2025-এ সরস্বতী পূজাকে কেন্দ্র করে। কারণ আর রয়েছে মাত্র 4 থেকে 5 দিন সরস্বতী পূজা বাকি রয়েছে বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো। বন্ধুরা, নচিপুর সিদ্ধিবাগান ফুটবল মাঠে এবছর পুজোটা নিয়ে মানে 44 বৎসরে পদার্পণ করবে এই সরস্বতী পূজা। তোমরা দেখতে পাচ্ছ এবছর রেকর্ড প্রতিমা উচ্চতা করা হচ্ছে। 30 ফুটেরও বেশি মা বসে রয়েছেন বট গাছে। তো তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দরভাবে তৈরি হচ্ছে প্রতিমাটি। আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গ্রাম তোমরা দেখতে পাচ্ছ, আসলে তোমাদের খুবই ভালো লাগবে। একদম নিরিবিলি শান্ত প্রকৃতির জায়গা দেখতে পাচ্ছ। এই হচ্ছে নচিপুর সিদ্ধিবাগান ফুটবল খেলার মাঠ দেখতে পাচ্ছ। তোমাদের বলে দিই, তোমরা যদি এই জায়গায় আসতে চাও জায়গাটা বলে দিই। এই জায়গাটার নাম হচ্ছে নচিপুর। তারকেশ্বর থেকে মোটামুটি 6 কিলোমিটার রাস্তা। তারকেশ্বর চাউলপট্টি থেকে তোমরা সোজা চলে আসবে কাঁড়ারিয়া রোড ধরে। কাঁড়ারিয়া রোড ধরে তোমরা 6 কিলোমিটার আসার পর কুলতেগিরির মোড় পড়বে। মোড় থেকে তোমরা ডান দিকে ঘুরে যাবে, এসে চলে আসবে এই মাঠটা। আর এই যে দেখতে পাচ্ছ পাশের রোড, এটা হচ্ছে একটা বাইপাস রোড, পিচ রাস্তা। দারুণ রাস্তা, তোমরা চলে আসতে পারবে। এই রোডের পাশেই দেখতে পাচ্ছ ফুটবল খেলার মাঠ, নচিপুর খেলার মাঠ বলেই দেখিয়ে দেবে। আর এই হচ্ছে প্রতিমা যেখানে রয়েছে
30 ফুট উচ্চতা এই প্রতিমা এবছর 2025-এ আসছে। হুগলি ডিস্ট্রিক্টে সেরা পূজা হতে চলেছে বন্ধুরা। তো এই পূজা কমিটির কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলবো কীরকম কী এবছর অনুষ্ঠান এনারা করতে চলেছেন, সমস্ত কিছু জানবো। পাশে থাকো, সঙ্গে থাকো। গেছি এই ক্লাবেরই প্রেসিডেন্ট, তো ওনার সাথে একটু কথা বলে নেবো, এই পূজা সম্বন্ধে একটু জানবো বন্ধুরা। সঙ্গে থাকো এবং দাদার বক্তৃতা দেখতে থাকো। ক্লাবের প্রেসিডেন্ট, তো দাদা আপনার নাম? শিবাস নন্দী। শিবাস নন্দী। তো এবছর পুজোটা নিয়ে কত বছর হচ্ছে? এটা নিয়ে আমার 40 বছর হচ্ছে। 40 বছর হচ্ছে। তো এবছরে আপনাদের এত বড় হাইট কি পরিকল্পনা আগে থেকে ছিল? না, আমাদের প্রতি বছর এরকম বড়ই হয়। এর আগে 40 ফুট পর্যন্ত হয়েছে আমাদের। আচ্ছা, আচ্ছা, 40 না 38 ফুট পর্যন্ত 38 হয়েছে। ফুট। এবারে 30 ফুট হাইট আছে আচ্ছা, ঠাকুর। আচ্ছা, আমাদের বিগত মানে 15 বছর এখানে বড় ঠাকুরই হচ্ছে। আচ্ছা 15 বছর। এর আগে আমাদের পুজোটা হতো একটু ভেতর দিকে, তো ওখানে ছোট ঠাকুর হতো। ওটা আচ্ছা। এই মাঠেতে আসার পর বড় ঠাকুরই হচ্ছে। তো তারকেশ্বর থেকে যদি কেউ আসতে চায় রাস্তাটা একটু বলে দিলে ভালো হয়। তারকেশ্বর থেকে চাউলপটি মোড় থেকে আপনার এই তেঘড়ির মোড়ে এসে তেঘড়ি শিবপুর মোড় থেকে যে রাস্তা আছে ওখান থেকে অটো ধরে চলে আসা যাবে। আচ্ছা। আবার আপনার মোহনবাটি থেকে অটো ধরে আসা যাবে। কুলতেগরি মোড় যেটা বলে তাই আবার তো? মোহনবাটি থেকেও আসা যাবে। আচ্ছা। কুলতেগরি মোড় থেকেও আপনার অটো ধরে আসা আচ্ছা, যাবে। আচ্ছা। আর যদি ধনেখালি এই সাইড থেকে আসে তাহলে? ধনেখালি ওই থেকে চৌতারা থেকে আপনার আচ্ছা। এসে কুণ্ডুল থেকে সোজাই বাঁধে। আচ্ছা, এই বাঁধে বাঁধে মানে দামোদরের বাঁধ ধরে চলে আসবে। এই পাশেই রয়েছে দামোদর নদী। হ্যাঁ, পাশেই দামোদর। ঠিক আছে। তো এবছর 2025-এ আর কি কি অনুষ্ঠান থাকছে কদিন ধরে? এছাড়া পুজো তো আছেই, মানে আর তাছাড়া আমাদের কচিকাচাদের মানে জিনিস আচ্ছা, বসে আঁকো প্রতিযোগিতা, এরকম নৃত্য প্রতিযোগিতা নানা রকম আছে তাই তো? তারপরে আপনার রক্তদান শিবির। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আর গরিব দুঃখীদের কিছু জিনিসপত্র আমরা দান করি এখান থেকে। তারপরে নানা রকম ক্লাবকে আমরা বল এইসব দান করে থাকি। আচ্ছা, আচ্ছা। এই সমস্ত এটা অনেক রকম এছাড়া প্রোগ্রাম প্রতি বছরই আপনাদের মানে মোটামুটি 15 বছর হলে এরকম হাইটি ঠাকুর আনছেন তাই তো? এটা 15 বছরই হচ্ছে। মাঝে আচ্ছা। 2 বছরই মানে করোনার টাইমটা একটু আচ্ছা, ছোট করা হয়েছিল। আচ্ছা। তারপরে অ্যাকচুয়ালি আমাদের দুর্গাপুজোটার সময় এখানে মানে হ্যাঁ, বন্যা প্লাবিত এলাকা তো। হ্যাঁ, দুর্গাপুজোতে আমরা এত অবশ্যই মানে করতে পারি না। আচ্ছা। এই সরস্বতী পুজোটাতেই আমরা একটু বেশি আচ্ছা, উদ্বোধন তাহলে কি পুজোর দিনই হয়ে না যাচ্ছে? না না না, পুজোর আগের দিন। পুজোর আগের দিন উদ্বোধন থাকছে। রবিবার দিনকে আমাদের উদ্বোধন। আচ্ছা, তোমরা জেনে রাখো রবিবার দিনকে উদ্বোধন থাকছে। তোমরা অবশ্যই চলে আসবে যদি আসতে চাও। আর তোমাদের গুগল ম্যাপ দেওয়া থাকবে এই জায়গাটি, ঠিক আছে, যাতে তোমাদের কোনো অসুবিধা যাতে না হয়। তো ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। ক্লাবের তরফ থেকে সাদর আমন্ত্রণ জানাই সবাইকে জানালেন। সবাই আসুন আর পুজো দেখে যাও তোমরাও, আশা করি খুব ভালো লাগবে। এবছর নতুন পরিকল্পনা দেখতে পাচ্ছ, মা বসে রয়েছে বট গাছের ডালে, অসাধারণ অসাধারণ লাগছে। তো অসংখ্য ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। তো দাদার সাথে কথা বলে ভালো লাগলো, দাদার সাথে কথা হলো। তো তোমরা চলে আসবে এই জায়গাটিতে, ঠিক আছে। দারুণ সুন্দর পুজো হচ্ছে বন্ধুরা এবছর। তো তোমরাও যত বন্ধুদের সাথে শেয়ার করবে অনেকেই জানতে পারবে এই পূজাটার ব্যাপারে বন্ধুরা, ঠিক আছে। বন্ধুদের সাথে শেয়ার করো, বিশেষ করে হুগলি ডিস্ট্রিক্টে যদি তোমরা থেকে থাকো এই জায়গাটা তোমাদের আসতেই হবে পুজো দেখার জন্য। এই পুরো মাঠটা জুড়ে এগুলো অনুষ্ঠান হবে, তার জন্য ছাউনিটা করা রয়েছে এবং সাইডে দোকান বসবে। যদি কোনো ব্যক্তি দোকান করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এই মাঠটিতে দোকান দেওয়ার জন্য। আর এই হচ্ছে পূজা মণ্ডপের সামনে এই ফুটবল খেলার মাঠটি দেখতে পাচ্ছ, সেজে উঠছে আস্তে আস্তে সরস্বতী পূজাকে কেন্দ্র করে। 2025-এ এত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এই সরস্বতী পূজা, মানে ভালো লাগছে দেখে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীদের তো একদম বিশাল ব্যাপার, কারণ এই দিনটি জুড়ে ওদের মনে একটা আনন্দ থাকে। আমরাও স্কুল লাইফে প্রচুর আনন্দ করেছিলাম, বা এখনও সেই দিনগুলো মনে পড়ে বন্ধুরা। বিশেষ করে এই সরস্বতী পূজার দিন বন্ধুদের সাথে হই হই করে ঘুরে বেড়াতাম সাইকেলে করে, এই স্কুল থেকে ওই স্কুল, ওই স্কুল থেকে সেই স্কুল, মানে স্কুলে খুলে ঘুরতাম এবং বন্ধুদের সাথে আড্ডা মজা। সত্যি সেসব দিনগুলো হারিয়ে গেল। আজ দেখতে দেখতে আমরা কবে স্কুল ছেড়েছি মনেই পড়ে না। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এই জায়গাটিতে এবছর 2025-এ 30 ফুট উচ্চতায় সরস্বতী প্রতিমা আসছে। তো তোমরা ঘুরে যেতে পারো, এই প্রতিমা দর্শন করে যেতে পারো।
চলো বন্ধুরা, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, সবাই ভালো থেকো ততক্ষণ। আর হ্যাঁ, নেক্সট আপডেট থাকবে এই প্রতিমা যেদিন উদ্বোধন হচ্ছে বন্ধুরা, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা, সবাই খুব ভালো থেকো।